মধ্যমগ্রামে চন্দ্রনাথ খুন কাণ্ডে ঘটনাস্থলে এসআইটির সদস্যরা, সিআইডি, এসটিএফ, আইবির আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিসিটিভি কোথায় কোথায় আছে খতিয়ে দেখেন অফিসাররা। সেই ছবি দেখতে পাচ্ছেন। এসআইটির সদস্যরা তারা গিয়েছেন মধ্যমগ্রামে। এই চন্দ্রনাথ খুন কাণ্ডে এসআইটির সদস্যরা ঘটনাস্থলে গিয়েছেন। ঘটনাস্থলে যায় সিআইডি, এসটিএফ, আইবির আধিকারিকরা, তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। গোটা বিষয়টি জানবো অরিত্র ঘোষের কাছ থেকে। অরিত্র, দেখো, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ইতিমধ্যেই রাজ্য পুলিশের তরফ থেকে সিট গঠন করা হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম। আইজিসিআইডির নেতৃত্বে এই টিম গোটা ঘটনার তদন্ত করবে বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই যে সিটের সদস্যরা রয়েছেন তার মধ্যে বিভিন্ন সংস্থা, বিভিন্ন ব্রাঞ্চ রাখা হয়েছে, যার মধ্যে এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্স, আইবি ইন্টেলিজেন্স ব্যুরো এবং সিআইডি কেও রাখা হয়েছে। সেই এই সিটের যারা আধিকারিক বা সেই সিটের বিভিন্ন যে প্রতিনিধি, তারা ইতিমধ্যেই এই যে যেখানে ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রামের সেই প্লেস অফ অকারেন্স, সেখানে তারা আসেন এবং সেখানে আসার পরে গোটা এলাকা তারা খতিয়ে দেখেন। খতিয়ে দেখার পর যেটা দেখা যায় যে তারা যে সমস্ত সিসিটিভি রয়েছে, সেই সমস্ত সিসিটিভি রাস্তার ধারে কোথায় কোথায় রয়েছে, কোন অ্যাঙ্গেলে কোন সিসিটিভি ফুটেজ রয়েছে, কোন অ্যাঙ্গেল থেকে চন্দ্রনাথ। অরিত্র, থাকো তুমি আমাদের সঙ্গে। हम देख रहे हैं बड़ी टीम गठित की गई है सर यहाँ पर। छोड़ दो लिमिट। অরিত্র, যেমনটা বলছিলে, বলছিলাম সেই প্রত্যেকটি সিসিটিভি ফুটেজ তারা খতিয়ে দেখেন। যদিও সংবাদ মাধ্যমের সামনে তারা কোনোভাবে মুখ খুলতে নারাজ, তার কারণ তদন্ত চলছে। তদন্ত চলাকালীন এটা খুব বেসিক একটা বিষয় যে তদন্ত যে জায়গায় রয়েছে সেই জায়গা থেকে কোনোভাবেই তদন্তকারী আধিকারিকরা প্রকাশ্যে বা সংবাদ মাধ্যমের সামনে সেই কথা কখনোই বলেন না। এবং আজকেও ঠিক তাই হলো, যারা সিটের সদস্য রয়েছেন তারা গোটা এলাকা প্রথমে খতিয়ে দেখবেন, সিসিটিভি ফুটেজ কোন অ্যাঙ্গেলে রয়েছে, কোন দিক থেকে কোন সিসিটিভি ফুটেজ পাওয়া যেতে পারে, সেই সমস্ত সম্ভাবনাগুলো খতিয়ে দেখেন এসআইটির সদস্যরা। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে।